৩৭ দিন বন্ধ থাকার পর রাজধানীতে আবারও চালু হয়েছে মেট্রো রেল। রোববার সকাল ৭টা ১০ মিনিটে উত্তরার দিয়াবাড়ি থেকে রেল চলাচল শুরু হয়। তবে ছাত্র আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশন ছাড়া বাকি ১৪টি স্টেশনের মাধ্যমে যাত্রীরা মেট্রো রেলে চড়ার সুযোগ পাচ্ছেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও মেট্রো রেল চালু হওয়ায় ভীষণ খুশি যাত্রীরা। মেট্রো রেলের স্টেশন ভাঙার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা। পার্থ রহমানের প্রতিবেদন। ক্ষত কাটিয়ে আবারও চলতে শুরু করেছে রাজধানীবাসীর স্বপ্নের মেট্রো রেল। সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৯:১০ পর্যন্ত আগের নিয়মেই রেল চলাচল করবে। ছাত্র আন্দোলনের সময় নিরাপত্তাজনিত কারণে ১৮ জুলাই বিকেল ৫টা থেকে পরবর্তী একদিন এবং ২০ জুলাই মিরপুর ১০ নম্বর ও কাজীপাড়া স্টেশন ভাঙচুর করায় ২৪ আগস্ট পর্যন্ত মোট ৩৭ দিন বন্ধ থাকে মেট্রো রেল চলাচল। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও মেট্রো রেল চালু হওয়ায় খুশি যাত্রীরা। বিশেষ করে রাজধানীর দূরের পথের অফিসগামী যাত্রীদের খুশিটা সবার চেয়ে বেশি। আজকে মেট্রো রেল পাইয়া খুব খুশি, আমরা অনেক আনন্দিত। শাহবাগ থেকে এই মিরপুর ১১ পর্যন্ত আসতে প্রায় আমাকে ধরে নেন ৭টার মধ্যে বাসা থেকে বের হইতে লাগতো, কিন্তু আজকে মাত্র আমি ১৫ মিনিটে চলে এসেছি। ১ মাসেরও বেশি সময় পর চালু হলেও প্রথম দিনে যাত্রীদের চাপ ছিল কিছুটা কম। দেশের গুরুত্বপূর্ণ সম্পদ কেউ যাতে নষ্ট করতে না পারে সেজন্য সরকারকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন অনেকে। বাংলাদেশের সম্পদ আমরা পূর্বের মতোই আবার ফিরে অত্যন্ত গর্ববোধ করতেছি। আমাদের সময় সাশ্রয় হচ্ছে, ইনশাআল্লাহ আর যেন কোনো প্রতিবন্ধকতা না হয়। কাট আরও বেশি রাখা দরকার। এদিন আগারগাঁও স্টেশন থেকে মেট্রো রেলে চড়ে সচিবালয় স্টেশনে নামেন অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, স্বল্প সময়ে মেট্রো রেল আবার চালু করতে পারা ছিল বড় চ্যালেঞ্জ। যারা এই সম্পদের ক্ষতি করেছে তাদের বিচার হবে। যারা এই পরিবর্তন চেয়েছে তারা তো এটা করে নাই, এটা হচ্ছে একটা দুষ্কৃতিকারীদের কাজ। এগুলো আমরা সব খতিয়ে দেখব, আমাদের কাছে ফুটেজ আছে, আমরা এটার জন্য যথাযথ আইনানুগ ব্যবস্থা নেব। তবে মিরপুর ১০ নম্বর ও কাজীপাড়া স্টেশন দুটি কবে চালু হবে সে বিষয়ে কিছুই জানায়নি উপদেষ্টা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।